চায়নার মাটিতে দাঁড়িয়ে আমি আপনাকে এখন যে প্রশ্নটি করব আমি মোটামুটি নিশ্চিত আপনি এখন এটার ভুল উত্তর দিবেন। চলেন ট্রাই করা যাক। পুরো জায়গাটি দেখে আপনাকে বলতে হবে আমি এখন কত তলায় দাঁড়িয়ে আছি। কি ভাবছেন আমি একতলায় দাঁড়িয়ে আছি না? ঠিক আছে, আবার দেখেন, আসেন দেখে বলেন কিন্তু আমি কয় তলায় দাঁড়িয়ে আছি। এখন কি মনে হচ্ছে আমি দোতলায় দাঁড়িয়ে আছি, তাই না? ভাই আপনি ভুল। কেন আমি আপনাকে দেখাই, আমি ওই জায়গাটায় যাওয়া পর্যন্ত আপনি ভিডিওটা দেখেন। আমি যখন শেষ মাথায় যাব চমকটা তখন যে আমি আসলে কয় তলার উপর দাঁড়িয়ে আছি আপনি তখনই দেখতে পাবেন। আসেন, আমি একতলায়ও না দোতলায়ও না, আমি আছি 22 তলা উপরে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি 22 তলা উপরে। চলেন আপনাদেরকে দেখাই। এই যে ম্যাজিকটা দেখছেন, নিচে গাড়ি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে 22 তলা। এই যে পাশের বিল্ডিংগুলো দেখেন, ঠিক আমি এখন যেই লেভেলে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 22 তলা, আর এই জায়গাটায় হচ্ছে একতলা। আবারও ভালো করে দেখেন, আর এই জায়গাটা হয়েছে 22 তলা। আর আমি যদি এই দিক দিয়ে দেখাই, এই যে দেখেন, জি ভাই এটাই চায়না, এটাই চায়না। চায়না সম্পর্কে আপনি কতটুকু আসলে জানেন? সত্যি বলতে চায়না যে কত বেশি সমৃদ্ধ সেটা আমরা এখনও ঠিকভাবে দেখি নাই, কারণ চায়নার নিজেকে আসলে ওইভাবে এক্সপোজ করতে চায় নাই কখনোই। এই জায়গাটা আসলেই একটা ক্রেজি জায়গা। আর চাইনিজরা কতটা ক্রেজি দেখেন, 1990 সালের দিকে তাদের আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসাবে তারা এই জায়গাটিকে নির্মাণ করে। যদিও পরে এটাকে রিভিল করছে কিছু কিছু জায়গায়, তবে ওদের যে মেইন স্ট্রাকচারটা সেটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আমি কথা বলছি চীনের চংচিং শহর থেকে। চংচিং শহর হচ্ছে চায়নার ঐতিহ্যবাহী একটা শহর এবং চায়নার চায়নার সবচেয়ে বড় শহর। শুধু চায়না না, চংচিং হচ্ছে পুরো পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর। এবং আমি আপনার সাথে কথা বলছি চীনের চংচিং শহরে দাঁড়িয়ে। এই চংচিং শহরের কিন্তু একটা বিশাল ইতিহাস আছে। এই চংচিং শহরটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চায়নার অস্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃত ছিল, এবং এটা 1937 সাল থেকে শুরু করে 1945 সাল পর্যন্ত, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পুরো সময়টা এটা কিন্তু চায়নার অস্থায়ী রাজধানী ছিল। চংচিংটা মূলত উঁচু নিচু বা পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানকার স্ট্রাকচারটা ডিফারেন্ট, যার কারণে জাপানিজরা এখানে তারা আক্রমণ করে সফল হয় নাই। দেখেন আমি কিন্তু ওই যে 22 তলার লেভেল থেকে হেঁটে আসলাম, পিছনে দেখেন আমার পিছনে নিচে ওখানে কিন্তু একটা নদী দেখা যাচ্ছে। এই জন্যই চায়না আসলে পুরো পৃথিবী থেকে আলাদা। বন্ধুরা, আপনাদের সাথে আমি এতক্ষণ কথা বলেছিলাম চীনের চংচিং শহর থেকে, যেটাকে বলা হয় অদ্ভুত শহর। আর এই ভিডিও দেখে আপনার কাছে আসলেই কি চায়নাকে অদ্ভুত মনে হয়েছে কিনা আমাকে জানাবেন। আর আপনি কমেন্টসে অবশ্যই লিখে দেবেন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন। ধন্যবাদ।